এই হচ্ছে আমার ফাইনাল লুক। ভয়ও পাচ্ছে আর ইচ্ছেও করছে। মোটামুটি ক ঘন্টার জার্নি? 5 হ্যাঁ 5 হ্যালো এভরিওয়ান, তো বলেছিলাম যে একটা জায়গায় যাব, তো একটা বিশেষ জায়গায় যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি মানে একটু সাজুগুজু, তাই স্নান করে একদম বসে পড়েছি ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করতে, জিনিসপত্র, মেকআপের সব জিনিসপত্র নিয়ে। ওদিকে মেহু ঘুমোচ্ছে। আমি পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর মেহুকে ঘুম থেকে তুলবো, রেডি করব, তারপর বেরিয়ে পড়বো। তো চলো আগে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তোলা যাক। হ্যাঁ, ঘুম থেকে উঠে সোজা এখানে? কি হয়েছে বলো, কি চাই? হ্যাঁ, কিন্তু এখন সাজাতে হবে না, এখন তুমি রেখে দাও, আমি তাড়াতাড়ি করে সেজে নিই। খুব তাড়াতাড়ি করে সাজার চেষ্টা করছি, তার মধ্যেই মেহু উঠে পড়েছে, দেখেছো? এই দেখো, আমাকে কেমন লাগছে বাবা? হ্যাঁ, ওলে বাবা রে, কমপ্লিমেন্ট তো পেয়েই গেলাম সাজ পুরোপুরি সাজার আগে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, আজ কিন্তু অনেক দূর যেতে হবে। আমি সাজুগুজু করবো না, শুধু তোমার সাজুগুজু করতে হয় না, একটাখানি নিচ্ছি আর নিও না, ঠিক আছে? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি মেহুকেও দেখাচ্ছি, সে এখানে চলে এসেছে। এই দেখো, আমার প্রিন্সেস এটা। কেমন লাগছে বলো তো? আমার মাথা ঘুরে যাবে। মাথা ঘুরে গেছে মেহুর। তো ফাইনালি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। অনেক দূরের যাত্রা। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, বেরোতে হবে, 10টা বেজে গেছে। তো যাই হোক, অনেকটা দূরে যেহেতু যাব, সেই কারণে আজকে শাড়ি পরিনি। বিয়ে বাড়িতে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। আর এই ড্রেসটা দেখো, এটা তো অনেক ভালো। এই ড্রেসটা পরের দিন পরবে, এই শাড়িতে পরো তারপরে। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরের দিন পরবো। এই ড্রেসটা খুব সুন্দর, মেহু বলে দিয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। এই দেখো ফুল ড্রেসটা, এটা কিন্তু খুব ভালো। আচ্ছা, আর মেহুর ড্রেসটা দেখি দাও, মেহুর ড্রেসটা। দুজনে আজকে অনেকটা অলমোস্ট সেম পার্পল। অভিকে ম্যাচ করাতে চেয়েছিলাম, বাট বাড়ির এই কাজে বাইরে বেরোতে পারিনি। তোমরা সেম অভি অড ওয়ান আমাদের মাঝখানে আজকে, হিরো তো সেই কারণে। তোমারটা পিঙ্ক। আমি তো ড্রাইভারের ড্রেস আলাদা হয়। কি করে হলো? আমি এই ড্রেসটা কিনেছি পুজোতে, পরিনি, তুলে রেখেছিলাম, ঠিক আছে? আর আমাদের ড্রাইভার এক সময় এক একটা ড্রেস কেনে আর দুদিনের মধ্যে সেটা পরে পুরনো করে ফেলে। হয়েছে এবার শান্তি। চলো এখানে বেশি লেট করবো না, তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলো। চলো চলো চলো। মোটামুটি ক ঘন্টার জার্নি? 5 হ্যাঁ 5 ওই দেখো, দেখেছো কি অবস্থা? আরে আমাকে তো দাও, এখানে টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। তো একই। হিমা মানে কি বলবো আর। কেমন মানুষ তুমি? এই যে পেছনে ইমি আছে, কিন্তু ইমি বিয়ে বাড়িতে যাচ্ছে না, ইমি যাচ্ছে আমাদের সঙ্গ দিতে, না নিজে সঙ্গ নিতে, কি জানি। আর মেহুর পাটা ব্যথা হয়ে গেল। বাবা, ওর পাটা ব্যথা হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি ঘুমাতেও পারছি না। এদিকে দেখো পাগলামি শুরু হয়ে গেছে আর একজনের, ঘুমাতেও পারছি না। ঘুমোলে মনে হচ্ছে কি শ্বাসটা নষ্ট হয়ে যাবে একেবারে। আসার সময় একদম যাকে বলে হা করে ঘুমোতে বাড়ি ফিরবো। দুটো রাস্তায় গেলাম, দুটোতেই আমাদেরকে আবার ব্যাক করতে হলো। এটাতেও সামনে জ্যাম আছে। সত্যি করে বিয়ে বাড়িটাতেও আমরা পৌঁছাতে পারবো কিনা আদেও, আর কটাই পৌঁছাবো। এদিকে আরেকজনের এনার্জি লেভেল দেখো, নাচ করছে, ঠিক আছে? ওর বাবা গাড়ি ঘোরাতে পাগল হয়ে যাচ্ছে, আর ওদের পিছনে নাচ করছে, ঠিক আছে? ঠিক আছে, আমার হাতটা ধরো আগে। মিমিকে দেখেছে এখন, ঠিক আছে? ফাইনালি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আমরা। চলো এসো। অলরেডি ডল আমার। হ্যাঁ অলরেডি ডল। আমার বন্ধু তো অভিজিৎ তো। ও মাই গড, আমরা তো
এত তো জার্নি করে এসছি রাস্তায় যা জ্যাম রে। দেখে নিচ্ছে আগে। টেস্টি আইটেম থাকবে তো কিছু। যাবো তো। চলো তোমাকে পোলাও খাওয়াচ্ছি। আমার বাড়িতে তো অনেক পোলাও হয়, বেশি মানে না, পোলাও অনেক হয়। হ্যাঁ আর আমাদের বাড়িতে যাবো। আরে এদিকে দেখুন, সামনে দেখুন, আমরা নামিয়ে ও এখন আইসক্রিম দেখেছে ওই দিদির হাতে, তাই বলছে আইসক্রিম খাবো। টাটা করে দাও, বলো টাটা। নাচু করছে কি সুন্দর, দেখেছো? হ্যাঁ, ও বন্ধু পেয়ে গেছে, ওই দেখো। দুতু এই এত দূরের বিয়ে বাড়িতে এসে কেমন লাগে বলো তো, মানে জাস্ট গুড়ি ছোঁয়ার মতো। এই এলাম, এখনই মনে হচ্ছে আবার বেরিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি থেকে যাও, ঠিক আছে? রিমু এখন বলছে এতক্ষণে যে আমি যাব না, ও থাকবে, ও আমরা বেরিয়ে যাই। বিয়ে বাড়িতে একদম জমে উঠেছে চারিদিকে, ওপরে এখন খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমরাও কোনের সাথে দেখা করে নিয়েছি, কোন এখন বিয়েতে বসবে, আর এদিকে মেহু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার আনন্দ করব কি আগেই মাথায় আসছে যে এখন আবার এতটা জার্নি করে বাড়িতে পৌঁছাতে হবে, আর সেইটাই সব থেকে প্রবলেমেটিক ব্যাপার। আর তার দেখে মা, তার দেখো। চলো টাটা। এই ঠিক চলে যাবো। দেখা হয়ে গেল, তোমার নামটা বলো। স্মৃতি কর্মকার। প্রেগন্যান্সি আর আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারই মা প্রেগন্যান্সি টাইমে আমাদের ব্লগ দেখেছে, আমার শুনে ভীষণ ভালো লাগলো। এখানে এসে আমার অনেকের সাথে দেখা হলো, এটা খুব ভালো লাগলো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হয়ে আমি তো কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। এই দিদিকেও আছে, আমরাও অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো সবাইকে দেখি তোমাদের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান খেতে ব্যস্ত, দেখো পাকা বুড়ি। ও পাকা বুড়ি, টেস্টি। ও বলছে বউ দেখবে এখন, দেখো। বউ নতুন বউকে দেখেছো? ভালো লেগেছে নতুন বউকে? আচ্ছা ঠিক আছে, চলো এবার বাড়ি যাই আমরা। আবার পান খাবে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা দাও। আচ্ছা টাটা করে দাও। শাইনি শাইনি যেন খুব ভালো হয়ে গেছে, দিয়ে আবার ফোনটাই করতে গেছিল। যাবে আমাদের বাড়ি, যাবে। থাকলেই আর একটু কি দেবে? ভয় পেতে হবে না মা, বিয়ে বাড়িতে এসে নবাবের সাথে দেখা হয়ে গেছে, দেখো দেখেছো? ব্যাস সবাই খুশি, সবাই খুশি এবার। চলো
মেহু দেখছে। নেবো, বাড়ি নিয়ে যাবো বাবা, বাড়িতে নিয়ে যায়। ভয়, ওকে নিয়ে যায়, ওর নাম তো নবাব, কি সুন্দর নাম দেখেছো, নিয়ে যায়। তোমাকে আমি নিয়ে যাব না তুমি ওকে নিয়ে যাবে? কোনটা কোনটা করব বাবা? মিষ্টি মিষ্টি কথা বলে ওকে নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে। মিষ্টি মা, এটা মিষ্টি মা তাই? ভয়ও পাচ্ছে আর ইচ্ছেও করছে। দেবে, একটু ভাত দেবে, দাও। কম্পাটা কই, কম্পাটা কই? টাটা করে দাও। টাটা নবাব, টাটা, টাটা, টাটা বেবি, টাটা। নম, চলো চলো এবার বেরিয়ে পড়ি। ষাট ষাট করতে চেয়েছিলে, ঠিক আছে তুমি পরে ষাট ষাট করো। চলো দেখো শুধু বিভৎস জ্যাম, মানে পুরো রেড হয়ে রয়েছে পুরো সারা রাস্তাটা। রাত 12টা, জাস্ট জ্যামটা দেখো। 12:30 কোথায়? 12:30 বাজে, 12:10 মনে হয়। বাড়ি যে আজকে আমরা কখন পৌঁছাবো, মানে আজকে যে আমাদের বাড়িতে কটা বাজবে পৌঁছাতে, আমি সেটাই ভাবছি জাস্ট। প্রচন্ড জ্যাম। মেহুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, গাড়িতে উঠে এখনো ঘুমিয়ে যাবে, মানে ঘুম পাড়িয়ে দেবো। আর বলাই তো হয়নি আমরা কোথায় এসেছিলাম। আমরা এসেছি অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় আসার সময় 3-3.5 ঘন্টা লেগেছে, এখনো মোটামুটি ওরকমই লাগবে। আমরা কলকাতায় এসেছিলাম, অভির এক বন্ধুর বিয়ে ছিল, মানে আসতেই হতো। আগের বারের যে বন্ধুর বিয়ে হয়েছে মেহু, আমি খাচ্ছিলাম। আচ্ছা, তো আগের বারটা মিস করে গেছি। আমার আর মেহুর শরীরটা খারাপ ছিল, আসতে পারিনি। এবার অভিকে আসতেই হতো, আর এবার ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যাই। তো সেই কারণে, আর সত্যি বলতে বিয়ে বাড়ি আমার খুব ভালো লাগে এনজয় করতে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, হুটো পাটা করে বাড়ি থেকে বেরোনো, আবার এখানে এসেও তাই। তবে খুব এনজয় করলাম, বাদ বাকি সবটুকু সাইডে রাখলে অনেকটা মজা হলো। অনেকদিন পরে সবার সাথে দেখা হলো, অভির বন্ধুদের সাথে দেখা হলো, খুব মজা করে কাটালাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। তবে এই জ্যাম দেখে মাথাটা আবার ঘুরে গেল। আর ও ইমির কাছে যাবে, ইমি তো পাশেই থাকে, ওই জন্য বলছে আমি ইমির কাছে যাবো। বাট এবার আর থাকা হলো না, আমাদের বাড়িতে সব ছড়ানো ছেটানো রয়েছে, আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর সব থেকে বেশি কষ্ট হয়ে যায় আমার বরের, ড্রাইভ করে আসা, ড্রাইভ করে যাওয়া খুবই প্রবলেমেটিক ব্যাপার। সামনে জাস্ট দেখো পুরো রেড, মানে পুরোটা জ্যাম। অভিজ্ঞাজকে কি শরীর খারাপ হবে আমি সেটাই ভাবছি। আগের বাবা, এটা কি করছো তুমি? আর মেহু প্রচন্ড পরিমাণে এনজয় করেছে, খুব, মানে ও একদম ফুললি এনজয়মেন্টটা ওরই হয়েছে। আর আমার তো এখন মাথা ধরে গেছে অলরেডি। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর তোমাদের এই যে এতটা ভালোবাসা পাই কোথাও গেলে, পুরো মনে হয় কি, মানে নতুন কোনো জায়গাও আর নতুন মনে হয় না তোমাদের ভালোবাসার জন্য। এখানে ওসব অনেকের সাথে দেখা হলো, সবাইকে হয়তো ভিডিওতে দেখাতে পারলাম না, তবে যাদেরকে পেরেছি দেখিয়েছি। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। গুড নাইট বলে দাও। না, গুড মর্নিং।